আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইনকিলাব মঞ্চকে অসংখ্য ধন্যবাদ। আজকে তারা বাঙালিয়ানা সঠিক সংস্কৃতিটা তুলে ধরতে পারছে। বিগত সময়ে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে শাহবাগীদের মাধ্যমে, নাস্তিকদের মাধ্যমে এবং ইন্ডিয়ান ভারতীয় নেরেটিভের মাধ্যমে। এবং সেটা যদি সরাসরি সৃষ্টিকর্তার সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ তাআলার সাথে বা ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয়, তখনও ওইটার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার মতো সাহস রাখতো না। তো এটা কেন রাখতো না? কারণ এই ভিত্তিটা, এই পিলারটা তারা এমনভাবে মজবুত করে তৈরি করছে, আপনি ওটার বিরুদ্ধে কোনো কথাই বলতে পারবেন না। অতএব এইগুলার বিরুদ্ধে যেহেতু আপনি বলতে পারবেন না, সেহেতু এই অপসংস্কৃতির বিরুদ্ধে সঠিক যে সংস্কৃতি সেটা আপনি তুলে ধরতে হবে। আর সেই সংস্কৃতিটাই জামাত ইসলাম এবং ইনকিলাব মঞ্চ আজকে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আপনি কি করতেছেন যে জামাত ইসলাম কেন আজকে পয়লা বৈশাখ পালন করলো সেটার বিরোধিতা শুরু করছেন। অথচ বছরের পর বছর ইসলামের সাথে সাংঘর্ষিক পেঁচার মুখ, তারপরে গুড়া আত্মি ইত্যাদির মুখ নিয়ে যখন মঙ্গল শোভাযাত্রা করে, কল্যাণের জন্য একটা র্যালি করে, তখন আপনি বিরোধিতা করতে পারেন নাই। তবে প্রত্যেকটা জাতি, গোষ্ঠী বা দেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে। এখন ওই সংস্কৃতিটা যদি পালন করে, আমার জানা মতে সেটা গুনার বিষয় না, যদি সেটা সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে সাংঘর্ষিক না হয়, এটা যদি ইবাদতের উদ্দেশ্যে করা না হয়। তো জামাত ইসলাম আজকে যেটা করছে, ওই সব কুসংস্কৃতির বিরুদ্ধে আইসা সঠিক যে বাঙালিয়ানা সংস্কৃতিটা, আজকে আমাদের সঠিক সংস্কৃতি, মাছ ধরার জাল, কুড়াল, কাস্তে, লাঙল, হ্যাঁ, ছাতা ইত্যাদি, ওইগুলা তারা তুলে ধরার চেষ্টা করছে। তো আপনি তো ভাই এইগুলার সহযোগিতা করতে পারেন না। সহযোগিতা যখন করতেই পারেন না, তাইলে একটু চুপ থাকেন। আপনি তো কখনো বলেন নাই যে শাহবাগীরা যখন অপসংস্কৃতি পালন করে, যখন চাপাইয়া দেয় পেতার মুখ, পেঁচার মুখ, ভূতের মুখ ইত্যাদি, তখন আপনারা কিছু বলেন না। যখন একটা জাতি বা গোষ্ঠী বা ব্যক্তি ওই অপসংস্কৃতির বিরুদ্ধে আইসা সঠিক সংস্কৃতিটা জাতিরে তুলে ধরার চেষ্টা করে, ঠিক তখন আপনি বাধা দেন। বা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতাটা বন্ধ করেন। বিগত কয়েক বছর এই বিরোধিতা করতে করতে দেশটারে আজকে 100 বছর পিছিয়ে আনিছেন। পৃথিবী 2026 হইল, আমরা এখনো 100 বছর পিছিয়ে, কারণ এই শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা। তো এটা বন্ধ করেন। যখন দেখবেন একজন মানুষ ভালো কিছু করতেছে, খারাপ কিছুর বিরুদ্ধে আইসা ভালো কিছু নেগেটিভ দাঁড়া করাইতেছে, যদি কিছু করতে না পারেন, সহযোগিতা করতে না পারেন, চুপ থাকেন, বিরোধিতা করেন না। তো ধন্যবাদ জামাত ইসলাম এবং ইনকিলাব মঞ্চকে, এভাবে আমাদের সমাজে, আমাদের বাঙালির সঠিক সংস্কৃতিটা আপনারা তুলে ধরছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।